ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে বলে জানা যায়। ইরানের আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করার এবং ওই অঞ্চলে আমেরিকান বাহিনীকে রক্ষা করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমেরিকান প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই বিষয়টা নিশ্চিত করে বলেছেন, আমাদের জনগণ যাতে নিরাপদ থাকে তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পেন্টাগনের অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়েছে, ট্যাঙ্কারে জ্বালানি ভরেছে এবং কৌশলগত স্থানে যুদ্ধজাহাজ পুনঃস্থাপন করেছে। কি বলছেন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, শুনুন। There's only one person that was elected president of the United States. Yeah. And the American people elected him to make these decisions on their behalf. And if and when those decisions are made, the department is prepared to execute. And Secretary, Iran's military and leadership is in complete disarray right now because of the bold actions by Israel. Which we did under the Biden administration. We know right now that Tehran understands exactly what the president is saying. He said 60 days. The world can believe it, the world cannot believe it. He said 60 days. They had an opportunity to make a deal. They should have made a deal. President Trump's word means something. The world understands that. And at the Defense Department, our job is to stand ready and prepared with options, and that's precisely what we're doing. আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের আকাশের ওপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সম্ভাব্য আমেরিকান বিমান হামলার বিষয়ের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন যে মঙ্গলবার পর্যন্ত কোনো আমেরিকান বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করেনি এবং সমস্ত অভিযান প্রতিরক্ষামূলক ছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলকে হুমকির মুখে ফেলা ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করা। যদিও সেই সংখ্যা গোপন রাখা হয়েছে, তবে জানা গেছে 1 ডজন F-16 বিমান সৌদি আরবে স্থানান্তরিত করা হয়েছে, যা এখন আকাশে টহল দিচ্ছে। ডিয়েগো গার্সিয়ায় B-52 বোমারু বিমান প্রস্তুত রয়েছে এবং যদিও B-2 স্টেলথ বোমারু বিমান, যা 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহন করতে সক্ষম, তা মোতায়েন করা হয়নি। এবং আরও বেশ কিছু তথ্য ইতিমধ্যেই উঠে আসছে। তবে বিপদ যে ক্রমশ ঘনাচ্ছে সে আর বলার অপেক্ষা রাখে না। ট্রাম্প ইতিমধ্যে ইরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল এবং ইরানকে চুক্তি করতেই হবে, আর তার জন্য তিনি সহায়তা করবেন। ট্রাম্প আরও বলেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না এবং প্রত্যেকের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত। সূত্র বলছে, ইসরায়েলের চলমান হামলায় যুক্ত হবার হুমকি দিয়ে তেহরানকে চাপের মুখে ফেলে নিজের শর্ত মানতে বাধ্য করতে চান ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন হামলা নাও করতে পারেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, একাধিক বিকল্প এখনও টেবিলে আছে। ট্রাম্প লক্ষ্য রাখছেন ইসরায়েল কিভাবে অভিযান চালায়। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানে হামলার নানা পরিকল্পনা বিবেচনায় থাকলেও এখনও পর্যন্ত প্রেসিডেন্ট কোনো চূড়ান্ত নির্দেশ দেননি। এখনও পর্যন্ত আমেরিকার ভূমিকা সীমিতই রয়েছে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থেকে রক্ষা করার সহায়তায়। এদিকে ইরান জানিয়েছে, সামরিক হুমকির মধ্যে তারা কোনো আলোচনা করবে না। হামলা হলে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে। জাতিসংঘে ইরানের মিশন থেকে এক বিবৃতিতে বলা হয়, ইরান হুমকির মুখে কখনো আলোচনা করে না, শান্তিও মেনে নেয় না, আর সেই পুরনো যুদ্ধবাজের সম্ভবত ট্রাম্পকে ইঙ্গিত করে সঙ্গে তো নয়ই, যে প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য মরিয়া। আমেরিকার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর মধ্যে একটি হচ্ছে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং এতটাই সুরক্ষিত যে কেবল অত্যন্ত শক্তিশালী বোমা দিয়ে এটা ধ্বংস করা সম্ভব, মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এখনও ইসরায়েল ফোর্দোতে হামলা চালায়নি। ট্রাম্প যখন সিদ্ধান্তের পাল্লা মেপে দেখছেন, তখন আমেরিকার সামরিক শক্তি বাড়াতে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বাহিনী পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে আকাশপথে জ্বালানি সরবরাহের ট্যাঙ্কার, বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম যুদ্ধজাহাজ, একটি বিমানবাহী রণতরীর দল এবং উন্নত F-22 যুদ্ধবিমান, যা বুধবার ব্রিটেনে অবতরণ করেছে। মধ্যপ্রাচ্যের রিয়েল টাইমে ওপেন সোর্স তথ্য পর্যালোচনাকারী একটি দল অরোরা ইন্টেল জানিয়েছে, মার্কিন বিমান বাহিনী ইংল্যান্ড, স্পেন, জার্মানি এবং গ্রিস সহ ইউরোপের কৌশলগত স্থানে অতিরিক্ত জ্বালানি ভরার বিমান এবং যুদ্ধ বিমান স্থাপন করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, পাবলিক এভিয়েশন ট্র্যাকিং ওয়েবসাইট থেকেই তথ্য পাওয়া গিয়েছে। হেগসেথ বলছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, কারণ ফোর্দোতে হামলা হলে ইরান যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি এবং বাহিনীর ওপর পাল্টা হামলা চালাতে পারে। সিনেটের সশস্ত্র বাহিনী কমিটিতে সাক্ষ্য দেবার সময় হেগসেথকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ইরানের সামরিক হামলার কথা ভাবছেন।
জবাবে তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট পর্যায়ে হয়, আমি জনসমক্ষে এ নিয়ে আর কিছুই বলতে পারি না। তিনি আরও বলেন, আমাদের হাতে যা কিছু আছে সবকিছু প্রস্তুত রাখা হচ্ছে, যেন যে কোনো পরিস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকার ড্রোন হামলার মতো হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত। কি বলেছেন হেক্সেট, শুনব। There's only one person that was elected president of the United States. Yeah. And the American people elected him to make these decisions on their behalf. And if and when those decisions are made, the department is prepared to execute. And Secretary, Iran's military and leadership is in complete disarray right now because of the bold actions by Israel. Which we did under the Biden administration. We know right now that Tehran understands exactly what the president is saying. He said 60 days. The world can believe it, the world cannot believe it. He said 60 days. They had an opportunity to make a deal. They should have made a deal. President Trump's word means something. The world understands that. And at the Defense Department, our job is to stand ready and prepared with options, and that's precisely what we're doing. প্রসঙ্গত বলি, মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনার উপস্থিতি 30,000 থেকে বেড়ে প্রায় 40,000-এ পৌঁছেছে। নির্দিষ্ট কিছু ঘাঁটিতে থাকা পরিবারগুলোকে স্বেচ্ছায় সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা এবং ইয়েমেনে ইরান সমর্থিত হুথিদের লোহিত সাগরের বাণিজ্যিক এবং সামরিক জাহাজের ওপর ক্রমাগত হামলার প্রতিক্রিয়ায় গত অক্টোবরে সৈন্য সংখ্যা 43,000-এ পৌঁছেছিল। শনিবার রাতে ইসরায়েল ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের তেহরানের সদর দফতর এবং বুশেহার প্রদেশের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রের একটা গ্যাস প্রক্রিয়াকরণ ইউনিটে হামলা চালায়। এই হামলার পরে ট্রাম্পের কড়া বার্তা আসে। ট্রাম্প অবশ্য দাবি করেছেন এই হামলায় আমেরিকার কোনো ভূমিকা নেই। তবে এই ঘটনার পর ইরান তার প্রতিক্রিয়ায় রবিবার ঘোষণা করেছে যে তারা আমেরিকার সঙ্গে চলমান 6ষ্ঠ দফার পারমাণবিক আলোচনা বাতিল করেছে। বিশেষজ্ঞদের মতে এই ঘোষণা ও পাল্টা হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক স্তরেও এর প্রভাব পড়তে পারে। এখন দেখার বিষয় হুঁশিয়ারি এবং পাল্টা প্রতিক্রিয়ার এই পর্ব কূটনীতির পথে কোন দিকে মোড় নেয়। এর আগে ট্রাম্প বলেছিলেন, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং এটা খুব ভালোভাবে হয়েছে, খুব মসৃণভাবে, দেখা যাক কি হয়। তাই আমরা চেষ্টা করছি, আমরা এমন একটা চুক্তি করার চেষ্টা করছি যাতে কোনো ধ্বংস এবং মৃত্যু না ঘটে। আমরা তাদের এটা বলেছি এবং আমি তাদের এটা বলছি, আমি আশা করি এটা কাজ করবে। কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, আসুন আরেকবার শোনাই। The Gaza war. Yeah, we discussed a lot of things, and it went very well, very smooth. We'll see what happens. You know, we're trying to do something with a country we just spoke about, Iran. I think you should negotiate this. You might be better. I think I'm going to send you today. What a good idea. This could have been the idea of the day. We'll have Dara get up and negotiate. They are good negotiators, but they're tough. Sometimes they can be too tough. That's the problem. So we're trying to... আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।